মানুষের মনের ভিতরে যেটা চলতে থাকে সেইটাই কিন্তু তার ব্যবহার দ্বারা প্রকাশ পায়। জুম্মা মুবারক, পবিত্র জুম্মার দিনে জুম্মা মুবারক জেনে আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, প্রতিদিনের না আজকের ভিডিওটি আমি শুরু করছি একদম সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে অফ ক্যামেরায় খেয়ে নিলাম, খেয়ে চলে আসলাম বেডটাকে একটু সাইজ করতে। সকালবেলা উঠে বেডটাকে যদি একটু ঝাড়ু দিয়ে না ঝাড়ু দিয়ে ততক্ষণ পর্যন্ত বেডটা সোজা হয় না। বলুন তো ভিউয়ার্স, প্রতিদিন এক কাজ করতে কি ভালো লাগে? প্রতিদিন এই বেডটা যদি ঝাড়ু না খায় তাহলে এ সোজা হয় না, ঠিক হয় না, পরিষ্কারও হয় না। তাই কী করবো, ওকে প্রথমে একটু ঝাড়ুই দিয়ে নিলাম। তারপরে এই যে পাশের টেবিলটাকে সেট করে নিচ্ছি, কারণ একটু পরে নাস্তা খেতে হবে। তার নাস্তা খাওয়ার আগে সব কিছু একটু পরিপাটি করে গুছিয়ে নেই। এই যে চেয়ার টেয়ারগুলো সব মুছে নিচ্ছে, একটু পরে এখানে বসতে হবে। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে কিন্তু আমার একান্তই রিকোয়েস্ট, প্রতিদিনের নয় আজকেও আপনারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন। আপনাদের সাপোর্ট অনুপ্রেরণা পেলে কিন্তু আমি নতুন সুন্দর ভিডিও উপহার দিতে উৎসাহ বোধ করব ইনশাল্লাহ। তারপরে মনে করলাম যে যেহেতু বেড গোছানো শেষ, টেবিলটা গোছানো শেষ, একেবারে এই হাতে ফ্রিজটাও মুছে দেয়। যেহেতু আমি এক কাজ একটানাই করে ফেলি, ঘরের ভিতর যখন গোছাচ্ছি একেবারে সমস্ত কাজটা একবারেই করে নেই। যেহেতু মোছামুছির কাজ চলছে, একটাই কেন বাদ থাকবে, সেই জন্য ফ্রিজটাও আমি মুছে নিচ্ছি। এই দেখুন বিয়াস, আমি ফ্রিজটাও মুছে নিলাম, একদম কমপ্লিট ফ্রিজটা মোছা শেষ। এবার হয়তো সকালবেলা পানি আসে, এখন আমি কলসটা ভর্তি করে রাখছিলাম, এখন বাইরে যেখানে থাকার দরকার সেখানে নিয়ে এসে রাখি। প্রতিদিন সকালবেলা একটু পানির জোর থাকে, পানিটা আসে, তাই এই যে সব কিছু লোড করে রাখতে হয়। প্রথমে টিনের কলসটা লোড করে, তারপরে এই যে মাটির কলসটা লোড করে রাখলাম। এইবারে চলে যাব বাইরের কাজ। আমি দেখি বাইরে কী কাজ আছে। ও এখনও তো বাইরে উঠানটাই ঝাড়ু দেওয়া হয়নি। এই যে ঘরের সামনে যে ছোট্ট উঠানটা আছে, এইটা ঝাড়ু না দিলে কি হয়? সকালবেলা উঠে এই যে হাতে ঝাড়ু নিয়ে সব ময়লা ঝেঁটিয়ে পরিষ্কার করতে আমার না খুব ভালো লাগে। কারণ ময়লা পরিষ্কার করে ঘরবাড়িটা যদি সুন্দর রাখা যায় তাহলে মনের ভিতরটাও প্রফুল্ল হয়, তাই না ভিউয়ার্স? সেই জন্য প্রতিদিন সকালে উঠে ঝাড়া মোছা দিয়েই শুরু হয় আমাদের কাজকাম। এরই পরিপ্রেক্ষিতে আজও আমি ঘরের ভিতরটা গুছিয়ে বাইরেটাও একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। তা ভিউয়ার্স, কেমন লাগছে আমার কাজকাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে এই যে শুক্রবারে সব থেকে আমার ফেভারিট দৃশ্য, সেইটি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর লাগে। বাচ্চারা ছোট্ট বাচ্চারা কিভাবে পায়জামা পাঞ্জাবি টুপি পরে তাদের আব্বার সাথে কি সুন্দরভাবে নামাজ পড়তে যায়। এই দৃশ্যটা যে আমার কেমন ভালো লাগে, এইটার অপেক্ষায় আমি কিন্তু বসে থাকি। আর আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, শুক্রবারের দিনে আজান কিন্তু চলছে এখন বর্তমান, মানে আজানটা হচ্ছে। এর মতো অবস্থা দেখুন, সবাই কত মুসল্লি যাওয়া আসা করছে। এই রাস্তা দিয়ে এত পরিমাণ মুসল্লি যাওয়া আসা করে, সেটা মানে বলার বাইরে। আমার অনেক ভালো লাগে। এখান থেকে এই আধা ঘন্টার মতো শুধু মুসল্লিরা যাওয়া আসা করবে। আমাদের এই রাস্তার দুই সাইডে কিন্তু মসজিদ, দুই সাইডে মুসল্লিরা যায়। তারপরে এই যে রান্না বান্না কী হবে আজকের একটা স্পেশাল রান্না করতেই হবে, তাই ডিম নিয়ে নিলাম, ডিমগুলো রান্না করা হবে। আর এই যে কয়েকটা বড় আলু, আজকে যেহেতু শুক্রবার সেই জন্য বিগ সাইজের আলু নিয়ে হয়েছে। এই বিগ সাইজের আলুগুলো সব সে লিটিলভাবে কাটতে হবে। এই দেখুন পেঁয়াজ একদম ছোট্ট করে গোটা করে কেটে নিলাম। বুঝতে পারছেন পেঁয়াজ কী রান্না করা হবে? এই ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর একটা আছে সামনে, আমি বলবো কেন, আপনারা দেখতে থাকুন কি আছে সামনে। এই তো দেখিয়ে দিলাম, এইবার তো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডাউল, এই ডাউল ডিম আলু। যেহেতু শুক্রবার স্পেশাল রেসিপি করতেই হয়, তাই এই যে ডিম ডাউল আলু এটা রান্না করে নিচ্ছে। ডিমগুলো সিদ্ধ করে খোলা কিন্তু ছাড়ানো হয়েই গেছে। এখন এটা ফ্রাই করার জন্য রেখে দেওয়া হয়েছে। একটু পরে এর গায়ে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন ভিউয়ার্স, আমার মনে হয় ডিমটারে যদি মুখ থাকতো কিন্তু ভিউয়ার্স, তাহলে কিন্তু এ বলতো আমার গায়ে লবণ হলুদ দিয়ে কেন তোমরা এইভাবে জাল দাও, এ হয়তো বলে দিত। তারপরে এই যে আলুটা সুন্দরভাবে মশলার সাথে কষানো হচ্ছে। এখনও ডাল দেওয়া হয় না। ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে এখন ঢেলে
ফেলে দেওয়া হয়েছে ডাউলটা একটু সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো হয় না, তাই আলুটা আগে দিয়ে তারপরে ডাউলগুলো ওর সঙ্গে দিয়ে দিতে হবে। এইবার আর দুইটা একসঙ্গে প্রপারভাবে কম্বিনেশনটা কেমন হবে বলুন তো ভিউয়ার্স। এখন প্রপারভাবে এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভিউয়ার্স কেমন লাগছে আজকের ভিডিওটা, আমি কিন্তু বারবার বলছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সার্থকতা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স আমার রান্না বান্না কাজকর্ম কেমন হয়, তাহলে কিন্তু আপনাদের অনুপ্রেরণায় আমি আরও ভালো ভালো ভিডিও দিতে ইন্সপায়ার্ড হব। যেহেতু এই ইউটিউবিং নিয়ে আমার অনেক বড় ড্রিম, যেটা কিন্তু আমি সবসময় বলে থাকি আপনাদের সাপোর্টের দ্বারাই আর আল্লাহর রহমতের দ্বারাই কিন্তু আমার পরিপূর্ণ হবেই। তারপরে দেখুন ভিউয়ার্স আজকেও কিন্তু আর পানি নেই কোথাও আমাদের বাসায়, সব পানি কিন্তু এই ডাউলের ভিতরে দিয়ে দিয়েছি বড় কড়াই 1 কড়া পানি দিয়ে দিয়েছি। তারপরে এই যে ডিমগুলো এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি, যাতে ডিমের ভিতরে যাতে ফ্লেভারটা যায়, তাই একটু আগে থেকে দিয়ে দিলাম। কারণ এই যে সিদ্ধ ডিম আমার একটু মানে খেতে কেমন জানি লাগে, তাই আগে থেকে দিয়ে দিচ্ছি, যার এর ভিতরে তরকারির ফ্লেভারটা আর ডিমের ফ্লেভারটা তরকারির ভিতরে আর তরকারির ফ্লেভারটা ডিমের ভিতরে চলে যায়। এই দেখুন ভিউয়ার্স একদম মানে ঘন হয়ে গেছে, এইবার কিন্তু নামিয়ে ফেলতে হবে, একদম শেষ রান্না বান্না, এবারে নামিয়ে ফেলবো। এই দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে তাই না, আর এটা কাঁচা ঝালের রান্না করা, তাই এমনই লাগছে দেখতে। তা কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন যে ডাউল রান্নাটা কেমন হলো। তারপরে কি বলবো ভিউয়ার্স, এই যে মনের যে ইচ্ছা ছিল আজকে শুক্রবার গোশ খেতেই হবে, কিন্তু গোশ আনা হয়নি, বাসায় যেটুকু ছিল সেইটুকুই নিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। এই যে গোশ রান্নার জন্য আলু নিয়ে গোশটা কষাতে চলে আসলাম। এই গোশটা কিসের জন্য বলবো ভিউয়ার্স, ওই যে প্রতি শুক্রবারে মুরগি নিয়ে আসে, তার থেকে এক পিস করে রেখে দেওয়া হয়, তাই দিয়ে আজকে শুক্রবারটা চলে যাবে। বলুন তো ভিউয়ার্স কেমন হলো। যদি আমাদের মতো গরিবের সংসারে একদিন যদি বাজার করা নাও হয়, এইভাবে গুছিয়ে রাখলে যদি একদিন চলে যায় কত সাশ্রয় হয়। আর সেটা যদি এই স্পেশালভাবে এমনই হয়, প্রতিদিন একটি করে রেখে দিয়ে আজকের একদিনে চলে যাচ্ছে, কত সুন্দর হলো তাই না ভিউয়ার্স। আজকে শুক্রবার যেহেতু টাকার সংকট, মুরগি আনা হয় নাই, কিন্তু গোশত তো খাবো না, গোশত অবশ্যই খেতে হবে। আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলাম যে আজকে গোশত খেতে হবে, ইচ্ছা হচ্ছে কি করব, ওই যে অল্প করে রাখছিলাম সেইটাই আজকে বের করে ফেললাম, অদ্ভুতভাবে আজকের দিনটাও চলে গেল। এই আইডিয়াটা কেমন লাগে আপনাদের? আমার কাছে কিন্তু ভালোই লাগে, সব কিছু অল্প করে গুছিয়ে রেখে যদি একদিন হয়ে যায় অনেক ভালো লাগে। তাই দেখুন যেহেতু আনতে পারে নাই, তারপরে অল্প একটু গোশ সেটা দিয়ে আজকে চলে যাবে। আজকের এই 2 ধরনের রেসিপি রান্না করা হলো, রেসিপিগুলো কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। আর আপনারা কে এইভাবে অল্প করে রেখে একদিন সংসারটা চালিয়ে নেন, অবশ্যই একটু কমেন্টে বলবেন আমার কাছে। আর এইভাবে রাখলে একদিন যে চলে যায়, এই দিনটাই কেমন কাটে, আমার কাছে তো অনেক ভালো কাটে। কারণ আজকে যদি যেহেতু টাকার অভাবে আনা হয় নাই, সেহেতু চলে যাচ্ছে, তাহলে খেতে অনেক ভালো লাগবে না আজকে। এইটাই তো একদিনের সঞ্চয় দুর্দিনের সাথী হয়েই যায় তাই না। এই যে রান্না বান্না একদম কমপ্লিট, এবার কিন্তু ঝোলটাও কমে গেছে। হ্যাঁ, এইবার মশলা দিয়ে নামিয়ে ফেলবো, অল্প একটু গোশ এইটাই দিয়েই চলে যাবে। তা আজকে হয়ে গেল আমার রান্না বান্না আর কাজকাম সমস্ত মিলে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু ভুল করবেন না, ভালো লাগলে বন্ধুদের সাথে থেকে যেতে পারেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।